কানা উসমান ইদা ওয়াকফা আলা কবরিন বাকা। উসমান যখন কোনো কবরের কাছে যাইতেন, উসমান যখন কোনো কবর অতিক্রম করতেন, কোনো কবরের কাছে যাইতেন, যাওয়ার পর এমন অবস্থায় কান্না করতেন, এমন অবস্থায় কান্না করতেন যে হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু, ওনার দাড়িগুলা ভিজে যাইত। কবরের ভয়ে এমন অবস্থায় কান্না করতেন যে দাড়িগুলা ভিজে যাইত। ফাকিলা লাহু, ওনাকে জিজ্ঞাসা করা হয়, তুযকারুল জান্নাত ওয়ান নারু ফালা তাবকি। আপনি যখন জান্নাত আর জাহান্নামের আলোচনা করেন তখন তো এমন অবস্থায় কান্না করতে দেখি নাই। ওনাকে জিজ্ঞাসা করা হয়, আপনাকে তো এমন অবস্থায় দেখি না, আপনি যখন জান্নাত আর জাহান্নামের আলোচনা করেন এই অবস্থায় কান্না করতে দেখি না। তিনি বললেন, সামিআতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর নবী বললেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাতি ফা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু ফা ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আল্লাহর নবী বললেন, তোমাদের আখিরাতের যে গাটিগুলো আছে এই গাটিগুলা থেকে সর্বপ্রথম গাটি হলো কবর। বলেন, আখিরাতের যে গাটিগুলো আছে এই গাটিগুলা থেকে সর্বপ্রথম গাটি কি? কবর। কোন ব্যক্তি যদি, আল্লাহ নবী বললেন, ফাইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু, কোন ব্যক্তি যদি এই কবরের মধ্যেই সহজ হয়ে যায়, এই কবরের মধ্যে সহজ হয়ে যায়, ওই ব্যক্তির বাকি যেই গাটিগুলা এই গাটিগুলা এমনি এমনিই সহজ হয়ে যায়। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, আর যদি কোনো ব্যক্তি এই কবরে বিপদে পড়ে যায়, এই অন্ধকার ভয়াবহ কবরে বিপদে পড়ে যায়, ওই ব্যক্তির জন্য বাকি যেই গাটিগুলা এই গাটিগুলাও কঠিন হয়ে যায়। তারপর আল্লাহ নবী বললেন, ক্বালা মা রাআইতু মানদারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফযাউ মিনহু। আল্লাহ নবী বললেন, আমি দুনিয়ায় কবর থেকে এত ভয়ঙ্কর দৃশ্য, কবর থেকে এত ভয়াবহ দৃশ্য আর কোনো জায়গায় দেখি নাই। কবর এত ভয়াবহ, অন্ধকার, কবর অন্ধকার। হাদিস থেকে বোঝা যায় কবর অন্ধকার, ভয়াবহ। বান্দা যে অবস্থায় মারা যায় এই অবস্থায় বান্দাকে ওঠানো হবে। মুসলিম শরীফের 2878 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات। আল্লাহর নবী বললেন, এই বান্দা যে অবস্থায় মারা যায় বান্দাকে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠানো হবে। এবার আপনি চিন্তা করেন, আপনি যে অবস্থায় মারা যাবেন কিয়ামতের দিন আপনাকে এই অবস্থায় উঠানো হবে। যে অবস্থায় মারা যাবেন এই অবস্থায় উঠানো হবে। এবার আপনি চিন্তা করেন, কানে হেডফোন লাগানো গান শুনতেছি এমন অবস্থায় যদি মারা যায়, মোবাইলে একটা সিনেমা দেখতেছি এমন অবস্থায় যদি মারা যায়, মুখে দাড়ি নাই এই অবস্থায় যদি মারা যায়, একটা গুনার কাজ করতেছি এই অবস্থায় যদি মারা যায়, কি অবস্থা হবে? আপনি কেমনি আল্লাহর সামনে দাঁড়াবেন আমার মাথায় ধরে না। একটু চিন্তা করেন, কিছু মানুষ দেখবেন এমন ব্যবসা যে মরবে না, দুনিয়া থেকে যাবে না, রাত্রিবেলা ঘুমাইতে যাইতেছে এমন অবস্থায় গান শুনতেছে। তো কি বললাম যে বান্দাকে এমন অবস্থায় উঠানো হবে বান্দা যে অবস্থায় মারা যায়। আল্লাহ নবী বললেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা, কিয়ামতের দিন বান্দা কেমন অবস্থায় উঠানো হবে, বান্দা যে অবস্থায় মারা যায়। এবার আপনি চিন্তা করেন, যদি আমি গুনাহ অবস্থায় মারা যাই তাহলে আমার গুনাহ অবস্থায় উঠানো হবে। রাত্রিবেলা আমি গান শুনতেছি এমন অবস্থায় যদি মারা যায়, আপনি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন? চিন্তা করেন, কেমনে দাঁড়াবেন? এখন কিছু মানুষ বলবে, আমরা কি আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সাথে সাক্ষাৎ করব? আল্লাহর সাথে সাক্ষাৎ করতেই হবে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 6573 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবীরা আল্লাহ রাসূলকে বলতেছে, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাতি, ইয়া আল্লাহর রাসূল আমরা কি আমাদের রবকে দেখব? ইয়া আল্লাহর রাসূল আমরা কি আমাদের রবকে দেখব? আল্লাহর নবী বললেন, হাল তারাদুনা ফিল কমারি লাইসা দুনাহা সাহাম, যখন আকাশে কোনো মেঘ থাকে না এমন অবস্থায় তোমরা কি চন্দ্রকে দেখতে কোনো সমস্যা হয়? সাহাবীরা বলল, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, না না আমাদের চন্দ্র দেখতে কোনো সমস্যা হয় না। হাল তুদারুনা ফিল কমারি লাইসা দুনাহা সাহাম, হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাম, এমনি ভাবে কি তোমাদের যখন আকাশে কোনো মেঘ থাকে না এমন অবস্থায় সূর্যকে দেখতে কোনো সমস্যা হয়? সাহাবীরা বলল, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ, না না কোনো সমস্যা হয় না। তারপর আল্লাহ নবী বললেন, ফাইন্নাকুম তারাউনা রাব্বাকুম কাযালিকা, ঠিক এমনি ভাবে তোমরা তোমাদের রবকে স্পষ্ট দেখবা কিয়ামতের দিন, ঠিক এমনি ভাবে তোমরা তোমাদের রবকে স্পষ্ট দেখবা। রবের সামনে দাঁড়াইবা, আপনি দাঁড়াইতেই হবে।
দাঁড়ানো লাগবে। এবার চিন্তা করেন আপনি কোন অবস্থায় দাঁড়াবেন। আল্লাহ আমাদের সামনে আসবেন, কিভাবে আসবেন? ইয়াজমাউন নাস, কিয়ামতের দিন মানুষ একত্রিত হবে। হওয়ার পর আল্লাহ বলবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালইয়াত্তাবিউ, তোমরা যে যার ইবাদত করতা, দুনিয়ায় যে যার অনুগত্য করতা, তোমরা তার কাছে যাও। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামস, যারা সূর্যের পূজা করত, সূর্যের ইবাদত করত, তারা সূর্যের কাছে যাবে। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কামার, আর যারা চন্দ্রের পূজা করত, তারা চন্দ্রের কাছে যাবে। ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগ, যারা মূর্তির পূজা করত, তারা মূর্তির কাছে যাবে। ওয়ায়াবকা হাযিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, এই উম্মত আর এই উম্মতের মাঝে মুনাফিকরা বাকি থাকবে। এই উম্মত আর মুনাফিকরা বাকি থাকবে। ফায়াতিহিম রাব্বুহুম ফি গায়রি সূরাতিল্লাতী ইয়ারিফুনাহু, আমাদের রব আমাদের সামনে এমন একটা সূরত নিয়ে আসবে, এমন একটা আকৃতি নিয়ে আসবে, আসার পর বলবে আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। এমন একটা সূরত নিয়ে আসবে যে আমরা আমাদের রবকে চিনব না। আমরা বলবো নাউযু বিল্লাহি মিনকা, আমরা আমাদের রবের কাছে আপনার থেকে পানা চাই। আল্লাহকে বলবে আমি আমাদের রবের কাছে আপনার থেকে পানা চাই। ফায়াতিহিম রাব্বুহুম সূরাতুল্লাতী ইয়ারিফুনাহু, তারপর আল্লাহ এমন অবস্থায় আসবে যে অবস্থায় আমরা আমাদের রবকে চিনব। আসার পর বলবে আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। মানুষ বলবে হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। এই হাদিস থেকে বোঝা যায় যে আমরা আমাদের রবের সামনে দাঁড়ানো লাগবে, আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ হবে। যেহেতু সাক্ষাৎ হবে, এবার চিন্তা করেন আল্লাহ নবী আগের হাদিসে বললেন আপনি যে অবস্থায় মারা যাবেন, এই অবস্থায় কিয়ামতের দিন আপনাকে উঠানো হবে, আপনি এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন। তাহলে আর গুনাহ করা যাবে না। যদি গুনাহ অবস্থায় আমার মৃত্যু হয়ে যায়, গান শুনতেছি, এমন অবস্থায় মৃত্যু হয়ে যায়, কেমনি আল্লাহর সামনে দাঁড়াবো? এই জন্য আজকে থেকে আর গুনাহ করা যাবে না। যারা গানের মজলিসে থাকে, যারা গান শুনে, তাদের জন্য একটা হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4855 নম্বর হাদিসে বললেন, আবু দাউদ শরীফের 4855 নম্বর হাদিসে বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন লা ইয়াযকুরুনাল্লাহা ফি ইল্লা কামু আন মিসলি জিফাতি ইমারিন ওয়া কানা লাহুম হাসরাতান, তোমাদের মধ্যে এমন ব্যক্তি, এমন সম্প্রদায় যারা এমন এক মজলিস থেকে বের হলো, যেই মজলিসে লা ইয়াযকুরুনাল্লাহা ফিহি, যতক্ষণ পর্যন্ত এই মসজিদে ছিল, এই মজলিসে ছিল, ততক্ষণ পর্যন্ত একবার আল্লাহর নাম নেওয়া হয় নাই। ওই ব্যক্তি যতক্ষণ এই মজলিসে ছিল, ততক্ষণ পর্যন্ত মরা গাদার গোশত ভক্ষণ করলো। মানে এই ব্যক্তি শুধু মরা গাদার গোশত দিয়ে যেই জায়গায় আপ্যায়ন করা হয়, দাওয়াত কামানো হয়, ওই জায়গায় ছিল। এই জন্য চিন্তা করবেন আমি আর গান শুনবো না, যেই জায়গায় গান হয় এই জায়গায় যাইব না। রাত্রিবেলা আর গান শুনে ঘুমাবো না। আল্লাহ রসুল যেভাবে বললেন ঠিক এভাবেই ঘুমাবো। আল্লাহ রসুল কিভাবে বললেন? বুখারী শরীফের 6320 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইদা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিকা, যদি তোমাদের থেকে কেউ কোনো বান্দা ঘুমানোর জন্য বিছানায় যায়, যদি তোমাদের কেউ ঘুমানোর জন্য বিছানায় যায়, ওই ব্যক্তি কি করবে? ফালয়ানফুত ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, ওই ব্যক্তি যেন তার বিছানা তার লঙ্গির শেষের অংশ দিয়ে 3 বার ভালোভাবে ঝেড়ে নেয়, 3 বার ভালোভাবে ঝেড়ে নেয়। তারপর কি করবে? বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি, তারপর বলবি আল্লাহ আপনার নামেই বিছানায় শরীরটা রাখলাম, ওয়াবিকা রফাউহু, আল্লাহ আবার আপনার নামেই বিছানা থেকে শরীরটা উঠাবো, এই কথাটা বলবে। তারপর বলবে ইন আমসাকতা নাফসি ফারহামহা, ইয়া আল্লাহ যদি ঘুমের পরে আমার জানটাকে আপনি উঠায় নেন, তাহলে ফারহামহা আমার উপর রহম করিয়ান, অন্য বর্ণনায় ফাগফিরলাহা আমাকে ক্ষমা করে দিয়ান। তারপর বলবে ইন আমসাকতা নাফসি ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, ইয়া আল্লাহ যদি আমার জানটাকে আবার ফেরত পাঠান, আমার জানটাকে আবার ফেরত পাঠান, ফাহফাযহা বিমা তাহফাযু বিহি ইবাদাকাস সালিহিন, তাহলে আমার উপর এমনি অবস্থায় এমনি ভাবে রহম করবেন যেই অবস্থায় নেক সৎ বান্দাদের জানকে হেফাজত করেন। এই দোয়া উলামায়ে কেরাম ব্যতীত আপনারা কোনোদিন পড়েন? আজকে থেকে নিয়ত করেন, আজকের থেকে এই দোয়া আমরা পড়েই ঘুমাবো, তাহলে আর গুনাহ করবেন না, গুনাহ করার মন চাইবে না।
আমাদের মৃত্যু তো হবে, হতে পারে জাগ্রত অবস্থায় অথবা ঘুমন্ত অবস্থায় মৃত্যু হবে, কবর ভয়ঙ্কর হবে। এক আনসার সাহাবী মারা যায়, আনসার সাহাবী মারা যায়। হাদিসটা আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিস। সাহাবীরা বললেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। সাহাবীরা বললেন, আমরা আল্লাহর রাসূলের সাথে ওই আনসার ব্যক্তি, যেই ব্যক্তি আনসার ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির জানাজায় বের হলাম। ওই ব্যক্তির জানাজায় বের হলাম, হওয়ার পর ফান্তাহিনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, আমরা ওই ব্যক্তি যাওয়ার পাশে এমন একটা রাস্তায় বসলাম, যেই জায়গায় ওই ব্যক্তির কবর খনন করা হয়, এমন অবস্থায় বসলাম যে এই কবরটা কোনো খনন করা হয় নাই, খননের কাজ চলতেছে। বুঝলেন, এই এলাকাটা মহিষাকান্দা, এটা হলো পাশের এলাকা। এই এলাকার এক ব্যক্তি মারা গেছে, আপনি এই জায়গা থেকে ওই জায়গার এই মৃত ব্যক্তিকে দেখার জন্য রওনা করলেন, এই মাঝে কবর খনন করা হইতেছে, আপনি যাবেন না, দেখে যাবেন না? তা রাসূল কি করলেন? ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী কবরের কাছে বসে গেলেন। বসার পর ওয়াজালাসনা আউলাহু, সাহাবীরা বললেন যে আমরাও আল্লাহর রাসূলের চারপাশে বসে গেলাম। এমন অবস্থায় বসলাম যে কান্নামা আলা রুসিনা তায়রা, আমাদের মাথার উপর একটা পাখি বসে আছে, কোনো লড়াচড়া নয়। যখন সাহাবীরা আল্লাহর রাসূলের সামনে বসতেন এমন অবস্থায় কোনো লড়াচড়া নয়, চুপচাপ। আল্লাহ রাসূল কি বলে, কি বলে শোনার জন্য। ওয়াফি ইয়াদিহি আউদুন, আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল। ওয়াফি ইয়াদিহি আউদুন, আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল। এই লাঠি যারা ওয়ানকুদু বিহি ফিল আরদ, মাটিতে আঁকাআঁকি করতেছে। দেখবেন আমাদের কারো হাতে যখন একটা লাঠি থাকে, এমন অবস্থায় কোনো কাজ নাই, বসে আছি মাটিতে আঁকাআঁকি করি, যে কোনো একটা বিষয় চিন্তা করতেছি, মাটিতে আঁকাআঁকি করি। আল্লাহ রাসূল ওয়ানকুদু বিহি ফিল আরদ, লাঠি দিয়ে মাটিতে আঁকাআঁকি করতেছে, মাথা উঠাই না। ফারফা রাসাহু, হঠাৎ আল্লাহর নবী মাথা উঠালেন, উঠানোর পর বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, তোমরা দিনে 3 বার অথবা 2 বার, 3 বার আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। কবরে তো ভয়ঙ্কর, আল্লাহ নবী বললেন, এ সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, তোমরা দিনে 3 বার আল্লাহর কাছে এই কবরের আযাব থেকে পানা চাও। কবরের কাছে বসে আল্লাহ নবী বলতেছে যে তোমরা দিনে 3 বার এই কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। আপনি কয়বার স্মরণ করেন, চিন্তা করেন, কবরের কথা মনেই হয় না। সেই জন্য আজকের থেকে স্মরণ করবেন যে কবরে আমার যাওয়া লাগবে। এই হাদিস কিন্তু শেষ হয় না, আমরা আরেক হাদিস থেকে জানবো যে কবরটা কত ভয়ঙ্কর হতে পারে, কি ভয়াবহ হতে পারে। তিরমিজি শরীফের 308 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা কানা উসমান ইযা ওয়াকা আলা কবরিন বাকা, উসমান যখন কোনো কবরের কাছে যাইতেন, উসমান যখন কোনো কবর অতিক্রম করতেন, কোনো কবরের কাছে যাইতেন, যাওয়ার পর এমন অবস্থায় কান্না করতেন, এমন অবস্থায় কান্না করতেন যে হাত্তা ইয়াবুল্লা লিহইয়াতাহু, ওনার দাড়িগুলা ভিজে যাইত। কবরের ভয়ে এমন অবস্থায় কান্না করতেন যে দাড়িগুলা ভিজে যাইত। ফাকিলা লাহু, ওনাকে জিজ্ঞাসা করা হয়, তুযকারুল জান্নাত ওয়ান নারু ফালা তাবকি, আপনি যখন জান্নাত আর জাহান্নামের আলোচনা করেন তখন তো এমন অবস্থায় কান্না করতে দেখি নাই। ওনাকে জিজ্ঞাসা করা হয়, আপনাকে তো এমন অবস্থায় দেখি না, আপনি যখন জান্নাত আর জাহান্নামের আলোচনা করেন এই অবস্থায় কান্না করতে দেখি না। তিনি বললেন, সামিআতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর নবী বললেন, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাতি ফা ইন্না জা মিনহু ফামা বা'দাহু আইসার মিনহু ফা ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আল্লাহর নবী বললেন, তোমাদের আখিরাতের যে গাটিগুলো আছে এই গাটিগুলা থেকে সর্বপ্রথম গাটি হলো কবর। বলেন, আখিরাতের যে গাটিগুলো আছে এই গাটিগুলা থেকে সর্বপ্রথম গাটি কি? কবর। কোন ব্যক্তি যদি, আল্লাহ নবী বললেন, ফাইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আইসার মিনহু, কোন ব্যক্তি যদি এই কবরের মধ্যেই সহজ হয়ে যায়, এই কবরের মধ্যে সহজ হয়ে যায়, ওই ব্যক্তির বাকি যেই গাটিগুলা এই গাটিগুলা এমনি সহজ হয়ে যায়। ফাইন্না জা মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, যদি কোনো ব্যক্তি এই কবরে বিপদে পড়ে যায়, এই অন্ধকার ভয়াবহ কবরে বিপদে পড়ে যায়, ওই ব্যক্তির জন্য বাকি যেই গাটিগুলা এই গাটিগুলাও কঠিন হয়ে যায়। তারপর আল্লাহ নবী বললেন, ক্বালা মা রাআইতু মানদারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফযাউ মিনহু, আল্লাহ নবী বললেন, আমি দুনিয়ায় কবর থেকে এত ভয়ঙ্কর দৃশ্য, কবর থেকে এত ভয়াবহ দৃশ্য আর কোনো জায়গায় দেখি নাই। কবর এত ভয়াবহ, অন্ধকার, কবর অন্ধকার।
হাদিস থেকে বোঝা যায় কবর অন্ধকার, ভয়াবহ। এবার মুসলিম শরীফের 2104 নম্বর হাদিস, একজন কালো ব্যক্তি, একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিতেন। হাদিসটা বলি, আন্না ইমরাতান সাউদা কানাত তাকুমুল মসজিদ আও শাবা, একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দেয়। ফামাতা, ওই ব্যক্তি হঠাৎ মারা যায়, ওই ব্যক্তি মারা যায়, আল্লাহর রাসূলকে জানানো হয় না, ওই ব্যক্তিকে দাফন করে দেওয়া হয়। ফাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহা আও আনহু, আল্লাহর নবী ওই ব্যক্তির সম্পর্কে জানতে চাইলেন, এই ব্যক্তি কোথায়, অনেক দিন যাবত কেন ওই ব্যক্তিকে দেখি না। ফাকালু, সাহাবীরা বলল, মাতা, ওই ব্যক্তি মারা গেছে, আর আমরা ওই ব্যক্তিকে দাফন করে দেই, আমরা আপনাকে জানাই না। আল্লাহ নবী বললেন, ক্বালা ফালা কুনতুম আযানতুমুনি, তোমরা আমাকে কেন ওই ব্যক্তির বিষয়টা জানাইলা না, আমাকে কেন জানানোর কোনো প্রয়োজন মনে করলা না, আমাকে কেন জানাইলা না। তিনি বললেন, ক্বালা ফাকান্নাহু সাগরু আও আমরাহা আও আমরাহু, তারা এই ব্যক্তির বিষয়টা তুচ্ছ মনে করলো, ছোট মনে করলো, যে এই ব্যক্তি একজন কালো মানুষ, কালো ব্যক্তি মসজিদ ঝাড়ু দেয়, এই জন্য আমরা আল্লাহ রাসূলকে জানাইলাম না, এমনি এমনি দাফন করে দিলাম। তারপর আল্লাহ নবী বললেন, ক্বালা ফাদুল্লুনি আলা কবরিহি, আমাকে ওই ব্যক্তির কবরের কাছে নিয়ে যাও। ফাদুল্লুহু, আল্লাহ নবীকে নিয়ে যাওয়া হয়। ফাসাল্লা আলাইহা, আল্লাহ নবী এই কবরের কাছে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। আদায় করার পর তিনি বললেন, ইন্না হাযিহিল কুবুর মামলুআতুন যুলমাতান আলা আহলিহা, এই সাহাবীরা, তোমরা যে কবরগুলা দেখতেছো, এই কবরগুলা দেখতেছো, এই কবরগুলা অন্ধকার, ভয়াবহ অন্ধকার, এই কবরগুলা ভয়াবহ অন্ধকার। ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউনাউবিরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, আশা করা যায় যে আজকে এই যে আমি এই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করলাম, এই নামাজ আদায়ের মাধ্যমে এই কবরের বিষয়গুলো আল্লাহ তাআলা আলোকিত করে দিলেন। কিন্তু আপনি কি আগামীকাল নামাজ পড়বেন কবরস্থানে? এটা করা যাবে না। এটা শুধু রসুলের জন্যই ছিলেন কাজ। কিছু কিছু আমল আছে আল্লাহ রসুলদের জন্য, এইগুলাই কাজ তাদের জন্য, আমাদের জন্য নয়। আবার আগামীকালকে বলবেন যে হুজুর তো বললো যে ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইউনাউবিরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, যে আল্লাহ রসুল তার নামাজের জন্য আল্লাহ তাআলা এই কবরগুলোকে আলোকিত করে দিয়েছেন, তা আমরাও নামাজ পড়ি। না না, এটা করা যাবে না, বুঝছেন? এই কবরগুলো এত ভয়াবহ। এবার বুখারী শরীফের 922 নম্বর হাদিস, আসমা রাদিয়াল্লাহু আনহা, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। আন আসমা বিনতে আবি বকরিন ক্বালাত দাখালতু আলা আয়েশাতা, আসমা বললেন, আমি আয়েশা, আমার বোন আয়েশার কাছে আসলাম। আসার পরে এমন এক দৃশ্য দেখলাম, যে ওয়ান্নাসু ইউসাল্লুনা, মানুষগুলা নামাজ আদায় করে, মানুষ নামাজ আদায় করে, আল্লাহর রসুল এই মানুষদেরকে নিয়ে নামাজ আদায় করতেছে, সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রসুল নামাজে দাঁড়াইলেন। ফাকুলতু মা শা'নুন নাস, আমি জিজ্ঞাসা করলাম, ওই ব্যক্তি কেন নামাজ আদায় করে, আল্লাহর রসুল ওই সাহাবীদেরকে নিয়ে কেন নামাজ আদায় করে? জবাব দিয়ে হলো, ফাশারাত বিরাসিহা ইলা সামা, আয়েশা কোন কথা বলে না, মাথা দিয়ে আকাশের দিকে ইশারা করে দেখাইলেন যে আকাশে কোনো একটা গজবের আলামত প্রকাশ পায়, মানে সূর্যগ্রহণ হইতেছে। এমন অবস্থায় আসমা তার বোন আয়েশার কাছে গেলেন। যাওয়ার পর দেখলেন আল্লাহ রসুল সাহাবীদেরকে নামাজে দাঁড়ায় গেলেন। তিনি চিন্তা করলেন, এখন এই নামাজ কেন? তারপর দেখলেন যে এই সূর্যগ্রহণ হইতেছে, এই জন্য যখন কোনো গজবের আলামত প্রকাশ পাইত আল্লাহ রসুল সাহাবীদেরকে নামাজে দাঁড়িয়ে যাইতেন। তারপর তিনি বললেন, আল্লাহ রসুল নামাজে দাঁড়াইলেন, সাহাবীরা পিছনে নামাজ আদায় করে, এর পিছনে মহিলারাও নামাজ আদায় করতেছে, আমরাও এই মহিলাদের সাথে দাঁড়ায় গেলাম। فأطال رأسها إلى السماء فأطال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী এমন অবস্থায় নামাজ আদায় করলেন যে নামাজের কেরাত এত দীর্ঘ করলেন, এত লম্বা করলেন, হাত্তা তাজাল্লানিয়াল গাশিয়ু, যে আমরা বেহুশ হয়ে পড়ে গেলাম। ইমাম সাহেব কত লম্বা কেরাত পড়লে মুসল্লি বেহুশ হয়ে যায়, আল্লাহ রসুল এত লম্বা কেরাত আদায় করতেছে, তিনি বললেন যে হাত্তা তাজাল্লানিয়াল গাশ, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। ওয়া ইলা জানবি কিরবাতুন ফিহি মাউন, আমার পাশে একটা পাত্র ছিল, এই পাত্রে পানি ছিল। ফাজআলতু আসুব্বু মিনহা আলা রাসি, এই পাত্রের পানি আমার মাথায় ডালার পর ফানসারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নামাজ শেষ হলো। তাজাল্লাতি শামসু, সূর্যটাও স্বাভাবিক হয়ে গেল, সূর্য স্বাভাবিক হয়ে গেল। নামাজ শেষে আল্লাহ রসুল একটা ছোট্ট খুতবা দিলেন। তিনি বললেন,
মা মিন শাইইন লাম আকুন উরিদুহু ইল্লা ক্বাদ রাআইতু ফি মাকামি হাযা। আজ আমাকে সব দেখানো হয়েছে, আমি দুনিয়ায় যা দেখেছি আর দেখি নাই, আজ আমাকে সব দেখানো হয়েছে। হাত্তা তাজাল্লাত তাল জান্নাতু ওয়ান নার, এমনকি জান্নাত আর জাহান্নাম আমাকে দেখানো হয়েছে। তারপর তিনি বললেন, ইন্নাহু ক্বাদ উহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফিল কুবুরি মিসলা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। তোমরা আমাকে জানানো হয়েছে, তোমরা মনে রাখবা, কবর এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এত অন্ধকার, কবর এত অন্ধকার, কবরে তোমরা এমন অনেক ফিতনায় পড়বা যে দাজ্জালের ফিতনা থেকেও ভয়াবহ ফিতনায় পড়বা। কবরে দাজ্জালের যে ফিতনা, এর থেকেও ভয়াবহ ফিতনায় পড়বেন। দাজ্জালের যে ফিতনা, এটা বলে বোঝানো যাবে না। আমি কিছু পড়েছি, পড়ার মধ্যে পেয়েছি কত বড় ফিতনা। হাদিস থেকে শুনাই, দাজ্জালের ফিতনা কত বড়। মুসলিম শরীফের 1944 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা এত ভয়াবহ, এত ভয়ঙ্কর ফিতনা যে দুনিয়ায় আল্লাহ আদম নবী থেকে পর্যন্ত যেই জিনিসগুলা সৃষ্টি করলেন, এই জিনিসগুলা থেকে সবচেয়ে বড় ফিতনা হলো এই দাজ্জালের ফিতনা। আর আল্লাহ রাসূল আগের হাদিসে বললেন যে দাজ্জালের ফিতনা থেকেও ভয়াবহ ফিতনাই তোমরা কবরের ফিতনাই পড়বা। এই কবর থেকে বাঁচা লাগবে, কবর থেকে বাঁচার জন্য এরকম মাজলিসে বসা লাগবে। কবরে তো ভয়াবহ। আমরা এর আগে একটা হাদিস বলছিলাম, আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিস। এই হাদিসের কিছু অংশ বাকি ছিল, এটা বলতেছি। ফায়ুজালিসানিহি ফায়াকুলানি লাহু, যখন কোনো বান্দাকে কবরে রাখা হয়, রাখার পর দুইজন ফেরেশতা আসে। আসার পর ওই ব্যক্তিকে বসানোর পর বলে, আমার রব্বুকা, তোমার রবকে? এই ব্যক্তি জবাব দেয়, ইমানদার জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। তারপর জিজ্ঞাসা করে, ওমা দিনুকা, তোমার দিন কি? ফেরেশতা প্রশ্ন করার পর ইমানদার জবাব দেয়, দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। তারপর বলে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যেই ব্যক্তি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন, মানে আল্লাহর রাসূল। ইমানদার জবাব দেয় যে নবিয়ুনা রাসূলুল্লাহ, ওই ব্যক্তি আমাদের নবী আর আল্লাহর রাসূল। যখন ইমানদার এই জবাবগুলা দেয়, দেওয়ার পর ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে একটা আওয়াজ আসে যে আন কদে সাদাকাতা আবদি, আমার বান্দা এতক্ষণ যা বলল সব সত্যি। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। দুনিয়ার মানুষ আমার বান্দাকে অনেক জায়গায় রেখে গেল যে আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের কাপড় পরিধান করায় দাও। দুনিয়ার মানুষ এটা কি একটা জামা পরাইলো। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। এটা ইমানদারের জন্য। হ্যাঁ, ইমানদার হতে হবে, ইমানদার হওয়া লাগবে। ইমান তো ভয়াবহ জিনিস হয়ে গেল আমাদের বর্তমান অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই হাদিসে বলে গেলেন যে ইমান কতটা ভয়াবহ হবে শেষ জামানার মানুষ। আবু দাউদ শরীফের 4259 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, ইন্না বাইনা ইয়াদিস সাআতি ফিতনাতান কাকতঈল লাইলিল মুসলিম, তোমরা মনে রাখবা যে কিয়ামতের পূর্বে, কিয়ামতের আগে তোমরা একের পর এক এত অন্ধকার ভয়াবহ ফিতনা দেখতে পাইবা। দেখতে পাইতেছি না? এত ভয়াবহ অন্ধকার ফিতনা দেখতে পাইবা। এই জামানার মানুষ এমন হবে যে ইসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইমসি কাফিরান, যে সকালবেলা এক ব্যক্তিকে দেখবা যে ইমানদার, আর বিকালবেলা দেখবা এই ব্যক্তি বেঈমান হয়ে গেছে। ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, সন্ধ্যাবেলায় দেখবা এই ব্যক্তি ইমানদার, আর সকালবেলা দেখবা এই ব্যক্তি বেঈমান হয়ে গেছে। এই অবস্থা হবে। ইমানটা তো ভয়াবহ, ইমান রাখাটা এমন ভয়াবহ হবে। আপনি কিভাবে ইমান রাখবেন, কিভাবে ইমান পরিপূর্ণ করবেন? শুধু একটা বিষয়, আল্লাহ রসুলকে আপনার অনুসরণ করতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, তাহলে আপনার পরিপূর্ণ ইমানদার হবে। আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতে হবে? বুখারী শরীফের 15 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে এই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আল্লাহ নবী বললেন, তোমাদের মধ্যে এই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা সন্তান সন্ততির থেকে বেশি ভালো আল্লাহ রসুলকে না বাসবে, যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান সন্ততি পিতা মাতার চেয়েও
আল্লাহ রসুলকে বেশি ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। আরেক হাদিসে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আওয়াহু তাবআন লিমা জিতু বিহি। তোমাদের মধ্যে এই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় আল্লাহ রসুল যা নিয়ে আসলো তা বিশ্বাস না করবে, তার অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তো সাহাবীরা আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। বুখারী শরীফের ৬৬৩২ নম্বর হাদিসের বর্ণনা, এক সাহাবী তিনি বললেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলের সাথেই ছিলাম। তাকার পর হঠাৎ হুয়া আখিদুল মিয়াদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আন, আল্লাহ নবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহার হাতে এবার ধরলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাতে এভাবে ধরলেন। ধরার পর তিনি চলতেছে, আমরা কিছু দূর চললাম, হঠাৎ উমর বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা তাহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া আল্লাহর রাসূল, আমি আপনাকে এমন মতো ভালোবাসি যে এমনি ভাবে ভালোবাসি দুনিয়ায় যা কিছু আছে সব থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, তবে আমার নিজের থেকে বেশি নয়। কি বললেন? যে দুনিয়ায় যা আছে সবচেয়ে বেশি আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, ইল্লা মিন নাফসি, নিজের থেকে বেশি ভালোবাসি না। তারপর আল্লাহ নবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার জান, আল্লাহর কসম, আত্তাকুনা আব্বা ইলাইকা মিন নাফসিকা, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের থেকে আল্লাহ রসুলকে বেশি ভালো না বাসবা। তো পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহ রসুলকে নিজের থেকেও বেশি ভালোবাসতে হবে। তারপর আল্লাহ নবী বললেন, ফাইন্নাহুল আন ইয়া উমর, হে উমর, এখন তুমি পরিপূর্ণ ইমানদার হয়েছ। তারপর উমর বলল, ফাইন্নাহুল আন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি সামান্য সময় ভেবে চিন্তে দেখলাম যে দুনিয়ার সবচেয়ে বেশি, এমনকি আমার নিজের থেকেও বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ফাইন্নাহুল আন ইয়া উমর, এ উমর, তুমি এখন পরিপূর্ণ ইমানদার হয়েছ। আল্লাহর রাসূলকে, ইমানকে সঠিক মজবুত করার জন্য ভালোবাসতে হবে কাকে? আল্লাহর রাসূলকে। আরেক বর্ণনায় মুসলিম শরীফের 2324 নম্বর হাদিস, 2325 নম্বর হাদিসের বর্ণনা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আন, এই সাহাবী এক সময় আল্লাহ রাসূলকে দেখলেন এমন অবস্থায় যে তিনি বললেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে এমন অবস্থায় দেখলাম যে আল্লাহ রাসূল ওয়াল্লাযী ওয়াল হাল্লাকু ইয়াহলিকু রাসাহু, যে এক ব্যক্তি আল্লাহ রাসূলের মাথা চাটাইতেছে। তিনি বললেন, আমি আল্লাহ রসুলকে এমন অবস্থায় দেখলাম যে আল্লাহ নবীর মাথা চাটানো হইতেছে। এক ব্যক্তি আল্লাহ রসুলের মাথা চাটায় দেয়, ফাতাফা বিহি আসহাবুহু, আর সাহাবীরা এভাবে হাত ধরলেন, যেভাবে একের পর এক সাহাবীরা আল্লাহ রসুলের চতুর্পাশ দিয়ে এভাবে হাত ধরলেন। আমি দেখে চিন্তা করলাম, এই ব্যক্তি, এক ব্যক্তি মাথা চাটায় আর সাহাবীরা আল্লাহ রসুলের চতুর্পাশ দিয়ে এভাবে কেন হাত ধরলেন? জিজ্ঞাসা করলাম যে এই ব্যক্তি, তোমরা কেন আল্লাহ রসুলের চতুর্পাশ দিয়ে এভাবে হাত ধরলা? জবাব দেওয়া হলো, মা ইউরিদুনা আন তাকুআ শাআরাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, তারা বলল যে আমরা চাই যে আল্লাহর রাসূলের মাথার একটা চুল যেন মাটিতে না পড়ে। আল্লাহর রাসূলকে তারা কতটুকু ভালোবাসতেন, আল্লাহর রাসূলকে সাহাবীরা কতটুকু ভালোবাসতেন যে একটা চুল যেন মাটিতে না পড়ে। এই জন্য ফাতাফা বিহি আসহাবু, সাহাবীরা আল্লাহর রাসূলের চারপাশ দিয়ে এভাবে হাত ধরে রাখলেন। আল্লাহর রাসূল কেমন ভালোবাসতে হবে। আরেক বর্ণনায় বুখারী শরীফের 1387 নম্বর হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি মনুষ্য অবস্থায় মারা যাবে এই অবস্থায় তিনি আয়েশাকে ডাক দিয়ে বলতেছে যে, আয়েশা, ফি আইয়াউমিন তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি স্মরণ আছে যে আল্লাহর নবী কোন দিন মারা যায়? তোমার কি স্মরণ আছে, তোমার কি মনে আছে যে আল্লাহর নবী কোন দিন মারা যায়? তিনি বললেন, ইয়াউমুল ইসনাইন, বাবা, আল্লাহর নবী তো সোমবারে মারা যায়। কি বারে মারা যায়? সোমবারে, জন্ম সোমবারে। ইয়াউমুল ইসনাইন, বাবা, আল্লাহ নবী তো সোমবারে মারা যায়। তারপর তিনি বললেন, আইয়ু ইয়াউমিন হাদা, মা আজকে কি বার? তিনি বললেন, ইয়াউমুল ইসনাইন, বাবা, আজকেও তো সোমবার। তারপর তিনি বললেন, আরজু ফিহিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আহারে, আজ যদি সন্ধ্যার পূর্বে আমি মারা যাইতাম তাহলে আমার মরণটা আল্লাহর রাসূলের মতন সোমবারেই হইতো। কতটুকু ভালোবাসতে পারেন, কতটুকু ভালোবাসলে এই কথা বলতে পারে যে আমার মরণটা আল্লাহ রসুলের এই দিনেই হইতো। তা আমরা কি বলবো, আল্লাহ আমাকে আরেকদিন হায়াত দেন? হ্যাঁ, সাহাবীরা এতটুকু ভালোবাসতেন
আল্লাহ রসুলকে যে হারি যদি আমি আজকে মাগরিবের আগে মারা যাইতাম তে আমার মরণটাও সোমবারই হইতো। আরেক হাদিসের বর্ণনা মুসলিম শরীফের 192 নম্বর হাদিস। এই হাদিসে জারির ইবনে আব্দুল্লাহ, ওনার পিতা জারির ইবনে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, জারির, আমি দুনিয়ায় সবথেকে বেশি তোমাকে ভালোবাসি। তিনি তো কি খুশি যে আমার পিতা মারা যাবে এই অবস্থায় বলতেছে যে আমার পিতা আমাকে দুনিয়া সবচেয়ে বেশি ভালোবাসে। তারপর বলতেছে, কিন্তু একটা বিষয় শুনে রাখো, আল্লাহ রসুলকে আলাদা ভাববা, আল্লাহ রসুলকে আলাদা ভাবে নিও। তিনি বললেন, মা কানা আহাদুন হাব্বা ইলাইহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আজাল্লু ফি আইনি, আমার চোখে আল্লাহ রসুল থেকে এত সুন্দর চেহারা, এত ভালো চেহারা দুনিয়ার আর কেউ হতে পারে না। আমি আল্লাহ রসুলকে এতটুক ভালোবাসতাম যে দুনিয়ার আর কোনো মানুষকে আমি এতটুক ভালোবাসি নাই। আল্লাহ রসুলের চরিত্র, আল্লাহ রসুলের ব্যবহার, আল্লাহ রসুলের আদর্শ আমি এমন অবস্থায় ভালোবাসি যে অন্য কোনো মানুষের আদর্শতার সাথে তুলনাই করা যায় না। তিনি এমন অবস্থায় ভালোবাসতেন। এই হাদিসগুলো বলার কারণ আপনি ইমানকে পরিপূর্ণ করার জন্য, ইমানকে পরিপূর্ণ করার জন্য। এই দুনিয়া তো তাকার জায়গা না, এই দুনিয়া তাকার জায়গা, দুনিয়া তাকার জায়গা না। মৃত্যু থেকে আপনি যতই পালান, এই দুনিয়া আপনার জন্য তাকার জায়গা নয়। বুখারী শরীফের হাদিস 6416 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী উমরের কাঁধে ধরলেন। ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, আল্লাহ নবী উমরের কাঁধে ধরলেন, এভাবে কাঁধে ধরলেন। ধরার পর বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিদুস সাবিল, তুমি দুনিয়ায় এমন অবস্থায় থাকবা যে দুনিয়াটা তোমার জন্য প্রবাস। এই দুনিয়া তোমার থাকার জায়গা নয়, এই দুনিয়াটা তোমার জন্য প্রবাস। তারপর বললেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবা, যখন তোমাদের সকাল উপনীত হয়, সন্ধ্যা উপনীত হয়, সকালের আশা করবা না। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, আর যখন তোমাদের সকাল উপনীত হয়, সন্ধ্যার আশা করবা না। ওখুয মিন সিহাতিকা লিমারাদি, যখন তোমরা অসুস্থ হও, সুস্থতার অপেক্ষা করবা না। ওয়া মিন হায়াতিকা লিমাউতি, যখন তোমরা জীবিত থাকো, মৃত্যুর অপেক্ষা করবা না। তার মানে বোঝা যায় যে আমরা যে কোনো সময় আমাদের চলে যাওয়া লাগতে পারে, হ্যাঁ, যে কোনো সময়, কোনো অপেক্ষা নয়। এই হাদিসটা বলার কারণ যে আল্লাহ রসুল বললেন, কবরের আযাব থেকে ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে বাঁচো। কবরের আযাব থেকে বাঁচার জন্য একটা আমার মনে ধারণা যে আমি তো এই দুনিয়ায় থাকবো না, যে কোনো সময় আমার ডাক হতে পারে, যে কোনো সময় আমি চলে যেতে পারি। আমার তো কোনো অপেক্ষা নয়, এখন থেকে আমার ইবাদত করা লাগবে, আরেকটু বয়স হোক, আরেকটু সময় আসুক, এই চিন্তা করা যাবে না। আপনি ইমানদার হওয়া লাগবে। মরার আগে, দুনিয়া থেকে যাওয়ার আগে ইমান পরিপূর্ণ করা লাগবে। আমি তো বললাম যে কিভাবে আপনি ইমানদার হবেন, ইমান পরিপূর্ণ করবে। আপনি যে গুনাহ করতেছেন এই অবস্থায় আপনি আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। দুনিয়া আর কেউ দেখতেছে না, এই জমিন, আপনার শরীর আপনার জন্য সাক্ষী দিবে, এই জমিন পর্যন্ত সাক্ষী দিবে। আজ এই জায়গায় আপনি বসে আছেন, এই জমিন আপনার জন্য সাক্ষী দিবে, আল্লাহর সাথে সুপারিশ করবে। আল্লাহর কাছে বলবি, আল্লাহ, এই ব্যক্তি এমন সময় স্থানে ছিল, এমন সময় স্থানে ছিল। তিরমিজির হাদিস 2429 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, আতাদরুনা মা আখবারুহা, এ সাহাবীরা, তোমরা কি জানো যে জমিন তোমাদের বিষয় কি বৃত্তান্ত দিবে? জমিন তোমাদের বিষয় কি বলে দিবে? আল্লাহর কাছে জমিন তোমাদের বিষয় কি বলবে? সাহাবীরা বলল, ক্বালুল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই বিষয়টা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, এই বিষয় আমরা জানি না, এই বিষয়টা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বললেন, ফা ইন্না আখবারহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা বিমা আমিলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা, ফাকালা হাযিহি আখবারুহা। আল্লাহ নবী বললেন, তোমরা মনে রাখবা, জমিন তোমাদের বিষয় এভাবে এভাবে বৃত্তান্ত দিবে, আল্লাহর কাছে এভাবে বলে দিবে যে এই মহিষাকান্দার এই ব্যক্তি এমন সময় এই স্থানে এই গুনাহটা করেছিল, বলে দিবে। এবার চিন্তা করো যুবক, রাতের বেলা অন্ধকার, কেউ দেখে না, রাত্রিবেলা আমি মোবাইলে গুনাহ করতেছি, সাক্ষী জমিন দিবে। কেউ দেখে নাই আমি অন্য একজন মানুষের হক মেরে দিতেছি, কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, জমিন বলে দিবি, আল্লাহ, ওই ব্যক্তি এমন সময় স্থানেই গুনাহটা করছিল, এমন সময় স্থানেই গুনাহটা করছিল। পলায়ন করার কোনো রাস্তা নাই।
আপনি কেমনে পালাবেন? আল্লাহ তো জানতেই আছে, তারপরেও দেখবেন আপনার জন্য সাক্ষী দিতেছে। এমন অবস্থা হবে। এবার চিন্তা করেন, আমি যে গুনাহ করতেছি, কার জন্য গুনাহ করতেছি? কিসের জন্য এই কাজ করতেছি? আমি কার কাছ থেকে লুকাবো? আমার তো লুকানোর কোনো উপায় নাই। আল্লাহ দেখতেছে, তারপর আবার আল্লাহর সৃষ্টিকে, আমার শরীরকে, স্থানকে সাক্ষী বানায় রাখবে। চিন্তা করে। তো ঈমান হারা মৃত্যুবরণ করা যাবে না।